তো বন্ধুরা, সিক্রেট ওয়ার্সের এপিসোড 6-এ তোমাদের স্বাগত। আশা করি তোমরা আগের এপিসোডগুলো দেখে নিয়েছো, আর যদি না দেখে থাকো তাহলে সেই প্লেলিস্টের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। ভিডিওটা পছন্দ হলে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করে দিও। তাহলে চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আগের এপিসোডে সবাই ব্যাটেল ওয়ার্ল্ডের চারিদিকে ছড়িয়ে যাওয়ার পর 3 সপ্তাহ পেরিয়ে গেছে, আর এখন ডক্টর ডুমকে সবকিছুর খবর দেওয়ার কাজ ডক্টর স্ট্রেঞ্জের জায়গায় ভ্যালেরিয়া করে। আর দেখা যায় ভ্যালেরিয়া কর্ভাস গ্লেভ আর প্রক্সিমা মিডনাইটকে পাকড়াও করে একটা কাচের চেম্বারে বন্দি করে রেখেছে, আর ওকে সাহায্য করেছিল ব্যাটেল ওয়ার্ল্ডেরই একটা ব্যারন অ্যাপোক্যালিপস। তখন ভ্যালেরিয়া বলে এই দুজন ছেড়ে বাকি সবাই কোথায় পালিয়েছে এখনো জানা যায়নি, তাই ওদের খোঁজ করা হচ্ছে। তখনই সেখানে আসে ব্ল্যাক সোয়ান, যে আগের এপিসোডে ডুমের মহলে পৌঁছে গেছিল। এখানে দেখা যায় ও ডক্টর ডুমের কাছে আত্মসমর্পণ করে নিয়েছে। ডুম ওকে দেখেই চিনতে পেরেছিল যে ব্ল্যাক সোয়ান আগে ওর হয়েই কাজ করত। তখন ব্ল্যাক সোয়ান ওকে ব্ল্যাক অর্ডার আর থ্যানোসের ব্যাপারে সবকিছু বলে, কিন্তু সুজেন ওর ওপর কিছুতেই বিশ্বাস করে না। তাই ডুম সুজেনকে শান্ত হতে বলে, আর ব্ল্যাক সোয়ানকে জিজ্ঞেস করে যে বাকিরা কোথায় আছে। ব্ল্যাক সোয়ান বলে হঠাৎই লড়াইয়ের সময় আমরা টেলিপোর্ট হয়ে অন্যান্য জায়গায় পৌঁছে যাই। এখন ব্যাটেল ওয়ার্ল্ডে সবাই কে কোথায় আছে আমরা কেউ জানি না। এটা শুনে ডুম মনে মনে ভাবে এই রেফিউজিগুলোকে তাড়াতাড়ি ধরতে হবে, নয়তো এরা ব্যাটেল ওয়ার্ল্ডের জন্য একটা বড় বিপদ হয়ে দাঁড়াবে। তাই ডুম ভ্যালেরিয়াকে নিজের সমস্ত কাজ ছেড়ে সবাইকে খুঁজতে বলে। তাই ভ্যালেরিয়া ফিউচার ফাউন্ডেশনের হেডকোয়ার্টারে গিয়ে ওদের খুঁজতে শুরু করে। কিন্তু দুদিন ধরেই ভ্যালেরিয়ার সন্দেহ হচ্ছে যে কেউ তো সমানে ওকে মিথ্যে কথা বলে যাচ্ছে। তাই সেখানে ও অ্যালেক্সকে ডুমের পাওয়ার সোর্স মানে শক্তির উৎসটা কোথায় আছে সেটা খুঁজতে বলেছিল। সেটাকে তদন্ত করে অ্যালেক্স ভ্যালেরিয়াকে বলে এম্পেরার ডুমের শক্তির উৎস রয়েছে ক্যাসেল ডুমে, মানে ওর মহলেই। আরও বলে প্রজেক্ট 42 নামক জায়গা থেকে এক অজানা কেউ সমানে কতগুলো ড্রোনস পাঠিয়ে যাচ্ছে। খুব সম্ভবত ওরা কিছু খোঁজার চেষ্টা করছে। অন্যদিকে আমরা দেখি প্রজেক্ট 42 নামে জায়গাটা, যেখানে আসলে কাজ করছিল মেন ইউনিভার্সের মিস্টার ফ্যান্টাস্টিক আর দি মেকার। ওরা ডক্টর ডুমকে হারানোর জন্য কোনো উপায় খুঁজছিল। তখনই ওরা জানতে পারে এই ব্যাটেল ওয়ার্ল্ডের অনেকেই ডুমকে পছন্দ করে না, তাই ওকে হারাতে সবাই একটা বিদ্রোহী গোষ্ঠী তৈরি করছে। আর যদি সেটার ফায়দা তোলা যায় তাহলেই ডুমকে হারানো সম্ভব। যেহেতু মেকার একটা বাজে মানুষ, তাই ও ডুমকে মেরে ফেলে ব্যাটেল ওয়ার্ল্ডের থেকে বেরোবার প্রস্তাব দেয়। কিন্তু মিস্টার ফ্যান্টাস্টিক এতে সম্মতি দেয় না। তাই মেকার ওকে একটা প্রজেকশন দেখিয়ে বলে তুমি দেখো ডুম কিভাবে তোমার পুরো পরিবারের ব্রেন ওয়াশ করে নিজে ওদের বাবা হয়ে রয়েছে। এসব দেখে রিডের খুব কষ্ট হয়, কিন্তু এটা দেখার পরেও ও নিজেকে কন্ট্রোল করে আর ডুমের পাওয়ার সোর্সটা খুঁজে ওকে হারাবে বলে ঠিক করে। এর জন্যে ওর কাছে একটা প্ল্যান আছে। রিড ক্যাসেল ডুমে দুজনকে পাঠিয়েছে সেই পাওয়ার সোর্সটা খোঁজার জন্য। অন্যদিকে আমরা দেখি সেই দুজন হলো আসলে মেন ইউনিভার্সের স্পাইডারম্যান মানে পিটার পার্কার, আর আলটিমেট ইউনিভার্সের স্পাইডারম্যান মানে মাইলস মোরালেস। ওরা দুজনে চুপি চুপি পাওয়ার সোর্সটাকে খোঁজার চেষ্টা করে, আর রিডের দেওয়া একটা ডিভাইসের সাহায্যে জানতে পারে ডক্টর স্ট্রেঞ্জের মূর্তিটারই আশেপাশে কোনো এক গোপন দরজা আছে। নিশ্চয়ই কোনো আন্ডারগ্রাউন্ড চেম্বার আছে সেই মূর্তিটার নিচে। তখনই হঠাৎ সেখানে ভ্যালেরিয়া চলে আসে। আসলে ভ্যালেরিয়া নিজেও সেই পাওয়ার সোর্সটাকে খুঁজছিল, যেটার ব্যাপারে ও হেডকোয়ার্টারে জানতে পেরেছিল। ভ্যালেরিয়া ওদের বলে তোমরা যেটা খুঁজছো সেটা ওই মূর্তিটার নিচে আছে। ওরা ভ্যালেরিয়াকে সেখানে দেখে যথেষ্ট অবাক হয়। পিটার ওকে জিজ্ঞেস করে তুমি আমাকে চিনতে পারছো ভ্যালেরিয়া? কিন্তু ভ্যালেরিয়া ওদের একেবারেই চিনতে পারে না, কারণ ডুম ওরও সমস্ত পুরনো স্মৃতি মুছে ফেলেছিল। ভ্যালেরিয়া খুব বিরক্ত হয়ে ওদেরকে ওকে ছাড়াই সেই চেম্বারে চলে যেতে বলে, কারণ ওর মনেও ওর বাবা ডুমকে নিয়ে যথেষ্ট সন্দেহ জাগতে শুরু করেছে। ভ্যালেরিয়া ওদের বলে তোমরা একাই যাও, ওই চেম্বারে এমন কিছু রহস্য আছে যেটা আমার এখন জানা উচিত না। হয়তো আমার বাবা সেরকম না যেরকম আমি ভাবি, সেই সব জিনিস জানতে পারলে আমি সহ্য করতে পারবো না। কিন্তু আমাকে একটা কথার উত্তর দাও, তোমরা কি সত্যি ডক্টর স্ট্রেঞ্জকে মেরে ফেলেছো? তখন ওরা বলে যে না, আমরা মারিনি। তারপর ওরা দুজন ভেতরে চলে যায় আর দেখা করে মলিকিউল ম্যানের সাথে। ওরা মলিকিউল ম্যানকে জিজ্ঞেস করে ডুমের পাওয়ার সোর্সটা কোথায় আছে, কিন্তু এর বদলে মলিকিউল ম্যান কিছু খেতে চায়। আসলে বন্ধুরা, মলিকিউল ম্যান হলো একটা খুব শক্তিশালী ক্যারেক্টার, আর সেই শক্তি বজায় রাখার জন্য ওকে প্রচুর পরিমাণে খেতে হয়। তাই মাইলস ওর পকেট থেকে একটা বার্গার বার করে ওকে খেতে দেয়। তখন মলিকিউল ম্যান উত্তর দেয় সেই পাওয়ার সোর্সটা হলাম আমি নিজে। অন্যদিকে আমরা দেখি ডুমের বিরুদ্ধে যে বিদ্রোহী গোষ্ঠী তৈরি হচ্ছিল তাদের লিডার হলো দি প্রফেট নামে একজন, আর সে বিশাল বড় একটা সৈন্য তৈরি করেছে ডুমের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। আর ডুম তখন ক্যাসেল ডুমে এইসব নিয়ে আলোচনায় ব্যস্ত। ও বিভিন্ন রাজ্যের ব্যারনদের সাথে আলোচনা করছে যে এইসব কি করে আটকানো যায়, কিন্তু কেউই ওকে মনঃপূত হওয়ার মতো উপদেশ দিতে পারছে না। ডুম তখন ডক্টর স্ট্রেঞ্জের অভাবটা ভালোই বুঝতে পারছে, কারণ এই সমস্ত জিনিস আগে ওই হ্যান্ডেল করত। ও ভীষণ ভালো বুঝতো যে এই সমস্ত বিদ্রোহীদের কি করে আটকানো যায়।
তখন ওখানে সবাই নিজের নিজের মতো উপদেশ দেয়, কিন্তু ডুম খুব একটা খুশি না হয়ে সেখান থেকে চলে যায়। তখনই আমরা দেখি মিস্টার সিনিস্টার আর ক্যাপ্টেন মার্ভেল একসাথে কাজ করছে, কারণ আগের এপিসোডেই আমরা দেখেছি ক্যাপ্টেন মার্ভেল বার সিনিস্টারের রাজ্যে পৌঁছে গেছিল। উল্টো দিকে দেখা যায় ন্যামোর আর ব্ল্যাক প্যান্থার সবার থেকে লুকিয়ে হিডেন আইল অফ অ্যাগামোটাতে আসে। ডক্টর স্ট্রেঞ্জ মারা যাবার আগে ব্ল্যাক প্যান্থারকে এই জায়গায় প্রবেশ করার একটা চাবি দিয়ে গেছিল। সেইটা দিয়ে ভেতরে যেতেই সেখানে ওরা ডক্টর স্ট্রেঞ্জের রেকর্ড করা একটা প্রজেকশন দেখতে পায়, যেখানে ডক্টর স্ট্রেঞ্জ বলছে, তোমরা এটা দেখতে পাচ্ছ মানে আমি মারা গেছি, আমি তোমাদের এখানকার চাবি দিয়েছি মানে আমি তোমাদের সব থেকে বেশি বিশ্বাস করি, আর কথা মতো আমি তোমাদের দুটো জিনিস দেব। আর তখনই ন্যামোর একটা ডিভাইস খুঁজে পায়, যেটা সাহায্যে ওরা ব্যাটেল ওয়ার্ল্ডের যেখানে ইচ্ছা সেখানে টেলিপোর্ট হতে পারবে। আর দ্বিতীয় জিনিসটার ব্যাপারে ডুম একেবারেই জানে না যে এই দুনিয়ায় রয়েছে, সেটা হলো সবকটা স্টোন লাগানো একটা ইনফিনিটি গংলেট, যেটা ডক্টর স্ট্রেঞ্জ ব্ল্যাক প্যান্থারকে দিয়ে গেছে। ডক্টর স্ট্রেঞ্জ বলে, আমি চালাকি করে ডুমের মহলটাকে সেই জায়গাতেই বানিয়েছি যে ইউনিভার্স থেকে আমি এই ইনফিনিটি স্টোনগুলোকে খুঁজে পেয়েছিলাম, যাতে ডুমের সাথে লড়াইয়ের সময় এগুলো ব্যবহার করা যেতে পারে। অন্যদিকে দেখা যায় সুজান ফ্র্যাঙ্কলিনকে ঘুম পাড়ানোর সময় প্রতিদিনের মতো একটা গল্প শোনাচ্ছে, আর আজকে সুজান শোনায় যে ফ্যান্টাস্টিক ফোর কিভাবে তৈরি হয়েছিল। বন্ধুরা, তোমরা সবাই বুঝতে পেরেছো ডক্টর ডুম পুরো ফ্যান্টাস্টিক ফ্যামিলিকে ব্রেন ওয়াশ করে এখানে রেখেছে। আর এতগুলো এপিসোড ধরে আমরা যে সুজানের ক্যারেক্টারটাকে দেখছি, এই সুজানটা আসলে সেটাই যাকে আমরা প্রথম এপিসোডে দেখেছিলাম। ডুম তখন ওদের বাঁচিয়ে ব্রেন ওয়াশ করে এই ব্যাটেল ওয়ার্ল্ডে নিয়ে এসেছিল, আর আমরা দেখতে পাই ডুম ওদের মাথা থেকে রিড রিচার্ডসের পুরো স্মৃতিগুলো মুছে ফেলেছে, আর তার জায়গায় সুজান আর জনির বাবা ফ্র্যাঙ্কলিন স্টর্মকে বসিয়ে দিয়েছে, যেন সেই হলো ফ্যান্টাস্টিক ফোরের চতুর্থ মেম্বার। সুজান বলে, যখন এই ব্যাটেল ওয়ার্ল্ড তৈরি হয়েছিল তখন এই জায়গাটা ছিল একটা অন্ধকার কূপের মতো, যেখানে লড়াই ছাড়া আর কিচ্ছু হতো না। তখনই সবাইকে বাঁচাতে গিয়ে তোমার দাদু মানে ফ্র্যাঙ্কলিন স্টর্ম মারা যায়, আর যখন আমাদের কাছে কোনো রাস্তা ছিল না তখনই আমাদের জীবন বাঁচায় গড এম্পারার ডুম। তারপর থেকে আমি তোমার বাবা মানে ডুমের সাথেই থাকতে শুরু করি, আর তোমার কাকা জনি ব্যাটেল ওয়ার্ল্ডে সূর্য হয়ে যায়। কিন্তু যখন ফ্র্যাঙ্কলিন জিজ্ঞেস করে যে ওর আরেকটা কাকা বেন গ্রিম কোথায় আছে, তখন সুজান বলে, এই গল্পটা আমি অন্য কোনো দিন শোনাবো যখন তুমি বড় হয়ে যাবে। উল্টো দিকে আমরা শিল্ডে দেখি থ্যানোসকে, সেখানে ও একটা দেওয়ালের সাথে কথা বলছিল। আসলে এই দেওয়ালটাই ছিল দি থিং মানে বেন গ্রিম, যে সমস্ত সিম্বিয়টস আর বাকি হানিকারক জন্তুগুলোকে পাঁচিলের ওপারে রাখতো। সবাইকে বাঁচানোর জন্য ও শিল্ডের দেওয়ালে পরিণত হয়ে যায়। এইসব শুনে থ্যানোস বুঝতে পারে ডুম কি হারে সবাইকে ব্রেন ওয়াশ করে এখানে রেখেছে, তাই ও থিংকে আর্থ 616 এর ব্যাপারে বলে ওকে উস্কানি দিতে শুরু করে, যাতে থিংয়ের চোখ খুলে যায় আর এই ব্যাটেল ওয়ার্ল্ডে সত্যির ব্যাপারে ও বুঝতে পারে। থ্যানোস বলে, আমি যেই বেন গ্রিমকে জানি সে সত্যের জন্য লড়াই করত, আর ডুম কারোর ভালো চায় না, ও সবাইকে ধোকা দিচ্ছে। তখন থিং জিজ্ঞেস করে, তাহলে কি এই ব্যাটেল ওয়ার্ল্ড পুরোপুরি মিথ্যে? থ্যানোস বলে, এটা সত্যি, কিন্তু এখানকার লোকেরা যেভাবে থাকে সেটা হলো মিথ্যে। ডুম তোমাকে নিজের জুতোর তলায় রাখে, তোমার এখানে কোনো সম্মান নেই, তুমি এখানে বসে বসে মরতে শুরু করেছো, আর সেই জায়গায় ডুম ওখানে অট্টহাসি করছে। এইসব জানার পরেও কি তুমি উঠে দাঁড়াবে না? এখানেই পড়ে পড়ে মরতে থাকবে, নাকি উঠে দাঁড়িয়ে সবাইকে দেখিয়ে দেবে যে তুমি কে? এইসব শুনে থিং রেগেমেগে উঠে দাঁড়ায়, ও দেওয়াল ভেঙে বেরিয়ে এসে জোরে একটা চিৎকার করে, আর তখনই এই এপিসোডটা এইখানে এইভাবেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজ এই অবধি। আশা করি তোমাদের এই এপিসোডটা ভালো লেগেছে। এর পরের এপিসোডগুলোর জন্য তোমরা কতটা এক্সাইটেড কমেন্টে অবশ্যই বলো, আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও বলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তাহলে আজকের মতো আসি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।